তো যারা কুরবানির গরু কিনেছি তারা হাত তোলেন, আমিও কিনেছি হাত তুলছি, আপনারাও হাত তোলেন। তোলেন যারা কিনেছেন হাত তোলেন। যদি কুরবানির গরু কিনে হাত না তোলেন তাহলে আল্লাহ না করুক হয়তো মুনাফিকের খাতায় নাম চলে যাবে। হাত তোলেন যারা কুরবানির গরু কিনেছেন, তোলেন, ঝেড়ে তোলেন, একটু কেন ঝেড়ে তোলেন। চিন্তা করছে তুলবো না তুলবো না। বলেন কুরবানির গরু নিজের ইচ্ছায় কিনেছেন না রবের ইচ্ছায়? বলেন। একজন বলেন যে আল্লাহর ইচ্ছায় কুরবানির গরু কিনেছি। যা কুরবানির গরু কিনেছি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। আল্লাহর ইচ্ছায় কুরবানির গরু কেনার প্রথম নাম্বার কি? আন্দাজে বলে দিলেন আল্লাহর ইচ্ছায়। বলেন প্রথম নাম্বার কি? না হাফ পাগলা মাঝখানে বলে খালি বলে নামাজ। নাই কোনো কাজ পড়গা নামাজ। আগে নামাজ শেখ পরে নামাজ পড়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী সুদী মানুষরা কোরআন শোনাচ্ছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নিউ টাউনের বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়েছে ওই কুরবানির পশুটা ওই রকম কেন। যদি রবকে রাজি করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, সব থেকে প্রিয় বস্তু যেটা কুরবানির জন্য নিও সেটা কি গো বাবাজিরা? ভেবে বলেন এবারে। হ্যাঁ, আমি আর আপনি কুরবানির গরু তো নিয়েছি, কিন্তু ভেবে দেখি আমার সব থেকে চোখে ধরা জিনিসটা কুরবানি দেওয়ার কথা ছিল, দিয়েছি তো? ভাবেন বসে বসে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, হাটের গরু আর মাঠের কুরবানি ধরে নিয়ে এলাম আর চালিয়ে দিলাম। না গরুর সঙ্গে তোমার সম্পর্ক, না তোমার সঙ্গে গরুর সম্পর্ক। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, একবার ভাবি বসে বসে ভাবি আর ভেবে যাই। আমার আল্লাহওয়ালা বন্ধু, আজ বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মধ্যে যারা আল্লাহ রাস্তায় খরচা করতে চাচ্ছ, মৃত্যুর আগে তোমরা খরচা করো, মরার পরে কে খরচা করবে ভুলে যাও। ছেলে করবে, নাতি করবে, পোতা করবে না, মরণের আগে তোমার রুজি কেটে তুমি খরচা করো। তাহলে কবরে গিয়ে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন কারীম, একটু যদি সময় দাও আল্লাহ, একটু সময় দাও তো আমি একবার ফিরে গেলে দেখাবো দান কেমন করতে হয়, সাদকা কেমন করতে হয়, তো রাস্তায় কেমন দিতে হয়, আর একবার ফিরিয়ে দাও। কবরে গিয়ে যতই চিল্লাও তোমার কবর ফেরত দেবে না, ওখানেই পৌঁছতে হবে। মার ডবল হবে, চিল্লানো যাবে না। এই জন্য যা করবে মরার আগে করো, মরার পরে না। আর আপনার আমার নমুনা, যা করব মরার পরে করব, মরার আগে না। হ্যাঁ বাবা, আগে না পরে? জোরে বলেন, মরার আগে না পরে। আজ থেকে নিয়ত করি, আল্লাহ পাক আনফিকু মিম্মা রাযাকনাকুম, যেটা তোমাদের রুজি দিয়েছে ওটা খরচা করো। 2 টাকা যাকাতের দিয়ে, 2 টাকা সাদকা দিয়ে, 2 টাকা ফিতরাত দিয়ে। আর মনে মনে করছেন খুব দিয়েছি না। মুসলমান, আপনাদের কাছে কার কার কাছে আল্লাহর ভয় আছে? আমার মতো একবার হাত তুলে দেখান তো, যাদের কাছে আল্লাহর ভয় আছে। আবার একটা কথা বলবো, দামি কথা, বলেন, হাত তোলেন। আল্লাহর ভয় আছে ইনশাআল্লাহ? সত্যি হাত তুলে বললেন না দিল থেকে বলছেন? জোরে বলেন। একজন মানুষের হঠাৎ মাথা ঘুরছে, ছুটে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে, স্যার দেখুন তো কি ব্যাপার, আমার মাথাটা ঘুরছে কেন? মাথা ঘুরে খালি পড়ে যাচ্ছি। বলে তাই? বললে হ্যাঁ। দেখি আসুন। ভালো করে চেক করে বললে হয় সর্বনাশ, আপনাদের বিপদ হয়ে গেছে। বলে কি? বলে আপনার প্রেশার, সুগার হাই। তার মানে? বলে খেলে আর আপনি নাই। বলে কি খাবো না বলেন? বলছে মিষ্টি খেতেই পাবেন না, মাটির তলার খাবার খাবেন না, যে খাবারে রস আছে খাওয়া যাবে না। বলে আচ্ছা ঠিক আছে। আমার বন্ধু, কে বলেছে? ডাক্তারে। কে বলেছে? ডাক্তারে।
এই এই মিষ্টি খেলে লোকটা আর বাঁচবে? যদি বলেন বাঁচবে না, বাঁচবে না, কারণ তার সুগার এতটা হয়ে গেছে, এখন মিষ্টি খেলে ওর জন্য ওটা বিষ, মরে যাবে। ঠিক আছে, ভালো কথা। আপনার নতুন মেয়ের বিয়ে হয়েছে, আর আপনার মেয়ে যখন বিদায় হয়ে চলে গেছে, বুকটা ফেটেছে, মাস তিনেক পরে মেয়েকে দেখতে গেছে। যখন দেখতে গেছে তো মেয়ে শাশুড়ি দেখেছে নতুন বেয়াই, একবার দেশি মুরগি, পোলাও, ভালো ইলিশ মাছ, বহু রকমের খাবার দাবার করেছে। আর খাবারের শেষে এক পেয়ালা বেশ সুন্দর দই আর বাগবাজারের রসগোল্লা, মানে দুধের মতো সাদা ধপধপ করছে, খানচারিক বেশের মোটা মোটা রসগোল্লা 20 টাকা পিসে দিয়েছে। সব খেয়ে দিয়ে বলছে, বিয়ান কিছু মনে করবেন না। বললে কেন? বলে এই সব খেয়েছি, এই দইটার মিষ্টিটা খাবো না। কেন, কি হয়েছে ভাই? আপনার বিয়াই নিজে কিনেছে, হালাল জিনিস, হারাম না, টাটকা জিনিস, পচা না, খাবেন না কেন? বলছে বিয়ান মাল ভালো, টাকা ঠিক আছে, কিন্তু ডাক্তারে বলেছে আমার সুগার বেশি, আমি সুগারের রুগী, আমার মিষ্টি খাওয়া যাবে না। এটা বলতে লজ্জা লাগবে? জোরে বলেন, লজ্জা লাগবে? এটা আমরা বলি কি বলি না? বলি 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 জোরে বলেন, বলি। আপনি সেলুনে গেলেন, আর সেলুনে গিয়ে চুল দাড়ি যখন কাটছেন, চুল কাটা হয়ে গেছে, দাড়িতে যখন শেপ লাগাচ্ছে আর খুঁটটা যখন এখানে ধরেছে, আপনি সেলুনে বলতে পারলেন না, ভাই আমি একজন মুসলমান, দাড়িটাকে চেঁচে দিও না, একটু পরিষ্কার করে দাও মুখটা, আমি মুসলমানের বাচ্চা, আমার দাড়ি চাঁচা চলবে না। আমার নবী বলেছে দাড়ি চাঁচলে ওটা মুনাফিকের নমুনা, ওটাকে আর মুসলমানের খাতায় রাখা যাবে না। বলতে পেরেছেন? পারলেন না। আপনি নতুন বিয়ে বাড়ি গেছেন, আর বিয়ের একটা মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, আপনি নিজে শুনেছেন যে আমার বিয়ে ছেলের বিয়েতে 4 লক্ষ টাকা নিয়েছে, 40 ভরি সোনা নিয়েছে, 4 চাকা গাড়ি নিয়েছে, আরো অনেক কিছু সব নিয়েছে। এরপরে বিয়েতে আপনাকে দাওয়াত করেছে, আপনি গেছেন, গিফট দিলেন, সব কিছু দিলেন, আর দেওয়ার পরে আপনি যখন বসে আছেন, বড় গ্লাসে শরবত আর একেবারে নাস্তানের সামনে দিয়েছে, আপনি বলতে পারলেন না, বিয়াই আপনার বিয়েতে আমি এসেছি, আপনার বিয়েতে যা দেওয়ার আমি দিয়েছি, কিন্তু আমি একজন মুসলমান, এই কুত্তার গোশতটা আমি খেতে পারি না, এই শুয়োরের গোশতটা আমি খাই না, আমি ইমানদার। বলতে পেরেছেন? আপনি তো মশাই ডাক্তারকে খোদা মনে করেন, খোদাকে খোদাই মনে করেন না। আপনি ডাক্তারের কথা বলতে পেরেছেন, আপনার সুগারের কথা বলতে পেরেছেন, আপনি ইমানদার, ইমানের কথা বলতে পারেন না, আপনার দাড়িতে আটকায় নেই। বিয়ে বাড়িতে 15 টাকা রসগোল্লা 4টে গিলে দিলেন, কোন লজ্জায় আপনি? আমার হাত চেটে খাচ্ছে, দারুণ, কোন লজ্জায় খেলেন আপনি? আপনি আল্লাহকে ভয় করেন? হাত তো তুলেন ভরাম করে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহকে তো আপনি ভয় করেন না। ভয় করেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, নতুন বিয়ে এসেছে, একবার জমিয়ে গল্প চলছে, যেমনি ঘড়িতে 10টা বেজে গেছে, উঠে বললো, বিয়ে উঠে বললেন, দেখুন আমি একটা সরকারি চাকরি করি, টাইম হয়ে গেছে, বিয়ে বসুন, বিকেলে 4টের সময় এসে গল্প করব, আপনি কিছু মনে করবেন না, আপনার বিয়ান আছে, গল্প করুন, আমি চলে যাচ্ছি। বিয়াইকে ছেড়ে রেখে উঠে গোসল করে প্যান্ট জামা পরে আপনি চাকরিতে চলে গেলেন, কারণ আপনি সরকারি লোক, আপনি চাকরিতে চলে গেছেন, আপনি দাঁড়াতে পারলেন না। ওই মুসলমানের বাচ্চা, আপনার কত বড় জমিদার বিয়াই এসেছিল যে মাগরিবের আজান আপনি বলতে পারলেন না যে বিয়াই আজান হয়ে গেছে, আমি মুসলমান, আর গল্প করে আমার চলে না, আমাকে জামাতে নামাজ পড়তে হবে। আপনার গল্প করতে মনে গেলে আমার বাড়ি রাখার আছে, তার সাথে করুন, আমাদের বাড়িতে কাজের লোক আছে, করুন, আর লোকের সঙ্গে করুন, কিন্তু আমার আজান হয়ে গেছে, আমি মুসলমানের ছেলে, আজানের পরে আমার আর গল্প করা যাবে না। বলতে পেরেছেন? আপনি জমিয়ে আড্ডা মারছেন, নতুন বিয়ে এসেছে তাই আজকে জামাত ছেড়ে দিলেন। আপনি আল্লাহকে ভয় করেন? কোন লজ্জায় হাত তুললেন? কোন লজ্জায় হাত তুললেন আল্লাহকে ভয় করে বলে? সারা জীবন আল্লাহকে ভয়ই করলেন না, আর জলছায় চলে এসে এমন বসেছেন মনে হচ্ছে ফেরেশতার ছানা, আপনাকে চিনতে পারা যাচ্ছে না।
বন্ধু বাস্তব বিশ্বাস করেন, বাস্তব বিশ্বাস করেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানজনটা সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরার আগে তুমি খরচা করো, তোমার রুজি কেটে খরচা করো। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ভয় করার আর মরার আগে তার ভয় নিয়ে মরার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বন্ধু একবার জিজ্ঞাসা করেন আমি আল্লাহকে ভয় করলে কি পাবো? তো কোরআন বলছে বদলাটা আমি তোকে শোনাবো। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ, আমাকে যারা ভয় করেছে আমি তাকে জান্নাতের দুটো দরজা খুলে দেবো, দুটো জান্নাতের মালিক বানাবো। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচার জন্য শোনাচ্ছে যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওদিন অবশ্যই হবে আর কিয়ামতে বিচার অবশ্যই হবে, আর তোমাকে আমাকে যেতে হবে। ওদিন যদি বাঁচতে চাও তো তার ঘরে ঠিকানা নিয়ে নাও। বন্ধু শেষ কথা বলে যাচ্ছি, যদি কিয়ামতে বাঁচার ইচ্ছা থাকে তো রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। বলেন আল্লাহ যা বলেছে সম্পূর্ণটা সত্য না খানিকটা সত্য? জোরে বলেন। সম্পূর্ণটা? সম্পূর্ণটা? একটু বাদ যাবে না? একটু বাদ যাবে না? চিন্তা করছে লড়বো না লড়বো না। পাথর লড়ে তো মানুষ লড়ে না। এটা কোরআনে আছে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। কি হুজুর আছে না নাই? আল্লাহ পাক বলেন খোদার ভয়ে পাথরও কাঁদে, কলিজে ফাটে, কিন্তু মানুষ পাথরের থেকে শক্ত, নড়ে না, খিচে বসে আছে। বলেন এবার আপনি বলেন, ও আল্লাহ যেটা বলেছে মানবে ইনশাআল্লাহ? একদম সহজ উপায়, মানবে ইনশাআল্লাহ? মানবে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক শোনাচ্ছে যালিকাল ইয়াউমুল হক, ওদিনটা অবশ্যই হবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যদি বাঁচতে চাও তো আমি আল্লাহ আমার ঘরে এসে ঠিকানা বানাও। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ কিয়ামত শুরু করবে, ইসরাফিলের বাঁশি যখন ফুঁকবে, পৃথিবীর কিছু থাকবে? জোরে বলেন থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবী যেদিন দারহাম বারহাম হবে, আসমান জমিন পাহাড় পর্বত কিছুই যেদিন থাকবে না, সেদিন বাকি থাকবে তোমার আমার প্রভু, সেই ছাড়া কেউ থাকবে না। কে বাকি থাকবে বলো? আল্লাহ। কে বাকি থাকবে বলো? আল্লাহ। আল্লাহ বলে আমি যখন বাকি থাকবো আমার ঘরটাও বাকি থাকবে। কি বাকি থাকবে? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। জোরে বলেন আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ পাক শোনাবেন আমি আল্লাহ জমিন থেকে আরশে চলে এসেছি, কাবাকে তুলে নিয়ে চলে আয়। জিবরাইল আসবে কাবা তুলতে, কাবার পাশে দাঁড়িয়ে জিবরাইল কাবাকে ধরে যখন টান দেয়, জিবরাইলের শরীরে যতগুলো লোম আছে প্রত্যেক লোমের গোড়া দিয়ে ঘাম আসবে, কাবা কিন্তু নড়বে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জিবরাইল বলে রব্বানা কাবা উঠে না, উঠতে চায় না। আল্লাহ বলে আজরাইল তুইও যা। আজরাইল এসেছে একদিকে, জিবরাইল একদিকে, আজরাইল দুজন মিলে টানে কাবা নড়ে না। বলে ইসরাফিল তুইও যা, মিকাইল তুইও যা। চারিজন চারিকোণ ধরে টানে, কাবা নড়ে না। আল্লাহ বলে জিবরাইলের জিজ্ঞাসা কর কাবাকে, কাবা কেন উঠতে চায় না? তো বলছে কাবা তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে বল, তুই কেন নড়িস না? ওই দিন কাবার জবান খুলবার বলবে রব্বানা তুমি তো কোরআন দিয়েছিলে আর বলেছিলে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী বিরাজ করে দেখো নমুনা, আজকে নমুনা প্রমাণ করাতে হবে। রব্বানা বললে কি? বলে রব্বানা মাকে যত দামি খাবার খাওয়াও না কেন, বাচ্চা যদি না খায় মা খেতে পারে। এরকম হয় যে বাচ্চাকে তাড়িয়ে মাকে খাবার দিয়েছে, মা খায়? খায় না।
তো বললে রব্বানা আমি কাবা যেতে পারি না, কারণ আমার বাচ্চারা যতক্ষণ যাবে না আমি কাবা একা তোমার কাছে যাব না। আল্লাহ জিজ্ঞাসা করে কাবা তোর বাচ্চা কারা রে? বলে আল্লাহ সারা পৃথিবীতে যত বাইতুল্লাহ আছে, সারা পৃথিবীতে যত মসজিদ আছে, ওই মসজিদগুলো সব কোন দিকে মুখ করে বসে আছে? জোরে বলো। কাবার দিকে। সারা পৃথিবীর যত বাচ্চারা কার দিকে মুখ করে বসে? মায়ের মুখের দিকে। সব বাচ্চা যেমন মায়ের মুখের দিকে তাকায়, পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদ কাবার দিকে মুখ করে বসে আছে। কাবা বলে রব্বানা আমার বাচ্চারা যতক্ষণ যাবে না আমি কাবা তোমার দরবারে যেতে চাইছি না। আল্লাহ পাক বলে কাবা রে তোকে আমি আমার কাছে আসবো, নিচে রাখবো না, তাই তোর বাচ্চাদের নিয়ে চলে আয়, কোনো বাচ্চা ফেলে আসিস না। আল্লাহ পাকের হুকুম হবে ও ফেরেশতারা যাও জমিনে চলে যাও, যতগুলো মসজিদ আছে সব মসজিদগুলো তুলে নিয়ে চলে এসো। ফেরেশতারা মসজিদের কাছে আসবে আর মসজিদগুলো তুলে নিয়ে যাবার জন্য তৈরি হবে, কিন্তু ফেরেশতাদের ক্ষমতায় কুলাবে না, একটুও মসজিদ উঠবে না। জিজ্ঞাসা করে মসজিদ তোদের কি হলো বল? তোদের তো নসিব খুলে গেছে, চল জান্নাতের বাগানে চল। বলে না বোখানা, যতক্ষণ আমার বাচ্চাদেরকে আল্লাহ নেবে না আমি মসজিদ জান্নাতের বাগানে যাব না। ওই নিউ টাউনের লোকেরা তো আল্লাহ জিজ্ঞাসা করবে ও মসজিদ তোর বাচ্চা কারা? তোর আবার বাচ্চা কারা? তো প্রতিটি মসজিদ বলবে আল্লাহ ফজরে আমার পেটে ছিল, জোহরে আমার পেটে ছিল, আসরে আমার পেটে ছিল, মগরিবে ছিল, এশায় ছিল, তাহাজ্জুদে ছিল, ইশরাকে ছিল, চাষতে ছিল, আল্লাহ তারাবিতে ছিল। আমার পেটের ভেতরে যারা জীবনে যৌবনে ছিল, শিশুকালে ছিল, বার্ধক্যে ছিল, ওই আমার পেটের বাচ্চারা যতক্ষণ পৃথিবীতে থাকবে আমি মসজিদ তোমার জান্নাতে যাব না। তো আল্লাহ পাক শোনাচ্ছে ও ফেরেশতারা মসজিদকে বল যে তোর বাচ্চাদের ডাক, ডাক তোর বাচ্চাদেরকে। ওই দিনে যতগুলো নামাজি মসজিদের সাথে সম্পর্ক ছিল, মসজিদের আজানের আওয়াজ যাবে, সবাই ছুটে মসজিদের ভিতরে আসবে। আল্লাহ পাক বলেন মসজিদকে সেদিন বলবে চল এবারে চল। ওই মসজিদের ভিতরে নামাজি ঢুকবে আর মসজিদ সহ সব নামাজিরা বেহিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই নিউ টাউনের বন্ধুরা চাষ চাকরি ব্যবসা বাণিজ্য কল কারখানা সব করো, শেষ অনুরোধ করে যাচ্ছি আজান হলে নামাজটা পড়ো, তাহলে কাল কিয়ামতের ময়দানে মসজিদ আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে, জান্নাতের বাগানে চলে যেতে পাবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে তার কথা স্মরণ করে, তার কথা মনে রেখে, তার ইচ্ছাকে মনে রেখে আমাকে আপনাকে তার ডাকে সাড়া দেওয়ার আর তার ঘরের মেহমান হয়ে পৃথিবী ছেড়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার আল্লাহ ওয়ালা বন্ধু আজ বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মধ্যে যারা আল্লাহ রাস্তায় খরচা করতে চাচ্ছ, মৃত্যুর আগে তোমরা খরচা করো, মরার পরে কে খরচা করবে ভুলে যাও। ছেলে করবে, নাতি করবে, পোতা করবে না, মরণের আগে তোমার রুজি কেটে তুমি খরচা করো। তা নাহলে কবরে গিয়ে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন কারীম, একটু যদি সময় দাও আল্লাহ, একটু সময় দাও তো আমি একবার ফিরে গেলে দেখাবো দান কেমন করতে হয়, সাদকা কেমন করতে হয়, তো রাস্তায় কেমন দিতে হয়, আর একবার ফিরিয়ে দাও। কবরে গিয়ে যতই চিল্লাও তোমার কবর ফেরত দেবে না, ওখানেই পৌঁছতে হবে, মার ডবল হবে, চিল্লানো যাবে না। এই জন্য যা করবে মরার আগে করো, মরার পরে না। আর আপনার আমার নমুনা যা করব মরার পরে করব, মরার আগে না। হ্যাঁ বাবা, আগে না পরে।
জোরে বলেন মরার আগে না পরে। আজ থেকে নিয়ত করি আল্লাহ পাক আনফিকু মিম্মা রাযাকনাকুম, যেটা তোমাদের রুজি দিয়েছে ওটা খরচা করো। 2 টাকা জাকাতের দিয়ে, 2 টাকা সাদকা দিয়ে, 2 টাকা ফিতরা দিয়ে। আর মনে মনে করছেন খুব দিয়েছি না। মুসলমান আপনাদের কাছে কার কার কাছে আল্লাহর ভয় আছে? আমার মতো একবার হাত তুলে দেখান তো, যাদের কাছে আল্লাহর ভয় আছে। আবার একটা কথা বলবো, দামি কথা, বলেন, হাত তোলেন। আল্লাহর ভয় আছে ইনশাআল্লাহ? সত্যি হাত তুলে বললেন না দিল থেকে বলছেন? জোরে বলেন। একজন মানুষের হঠাৎ মাথা ঘুরছে, ছুটে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে, স্যার দেখুন তো কি ব্যাপার, আমার মাথাটা ঘুরছে কেন? মাথা ঘুরে খালি পড়ে যাচ্ছি। বলে তাই? বললে হ্যাঁ। দেখি দেখি আসুন। ভালো করে চেক টেক করে বললে হয় সর্বনাশ, আপনাদের বিপদ হয়ে গেছে। বলে কি? বলে আপনার প্রেশার, সুগার হাই। তার মানে? বলে খেলে আর আপনি নাই। বলে কি কি খাবো না বলেন? বলছে মিষ্টি খেতেই পাবেন না, মাটির তলার খাবার খাবেন না, যে খাবারে রস আছে খাওয়া যাবে না। বলে আচ্ছা ঠিক আছে। আমার বন্ধু, কে বলেছে? ডাক্তারে। কে বলেছে? ডাক্তারে। এই এই মিষ্টি খেলে লোকটা আর বাঁচবে? যদি বলেন বাঁচবে না। বাঁচবে? বাঁচবে না, কারণ তার সুগার এতটা হয়ে গেছে, এখন মিষ্টি খেলে ওর জন্য ওটা বিষ, মরে যাবে। ঠিক আছে, ভালো কথা। আপনার নতুন মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, আর আপনার মেয়ে যখন বিদায় হয়ে চলে গেছে, বুকটা ফেটেছে। মাস 3 পরে মেয়েকে দেখতে গেছে। যখন দেখতে গেছে তো মেয়ে শাশুড়ি দেখেছে নতুন বেয়াই, একবার দেশি মুরগি, পোলাও, ভালো ভালো ইলিশ মাছ, বহু রকমের খাবার দাবার করেছে। আর খাবারের শেষে 1 পেয়ালা বেশ সুন্দর দই আর বাগবাজারের রসগোল্লা, মানে দুধের মতো সাদা ধপধপ করছে, খানচারিক বেশের মোটা মোটা রসগোল্লা 20 টাকা পিসে দিয়েছে। সব খেয়ে দিয়ে বলছে বিয়ান কিছু মনে করবেন না। বললে কেন? বলে এই সব খেয়েছি, এই দইটার মিষ্টিটা খাবো না। কেন? কি হয়েছে ভাই? আপনার বিয়াই নিজে কিনেছে, হালাল জিনিস, হারাম না, টাটকা জিনিস, পচা না, খাবেন না কেন? বলছে বিয়ান মাল ভালো, টাকা ঠিক আছে, কিন্তু ডাক্তারে বলেছে আমার সুগার বেশি, আমি সুগারের রুগী, আমার মিষ্টি খাওয়া যাবে না। এটা বলতে লজ্জা লাগবে? জোরে বলেন লজ্জা লাগবে? এটা আমরা বলি কি বলি না? বলি 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 জোরে বলেন বলি বলি। আপনি সেলুনে গেলেন, আর সেলুনে গিয়ে চুল দাড়ি যখন কাটছেন, চুল কাটা হয়ে গেছে, দাড়িতে যখন শেপ লাগাচ্ছে আর খুঁটটা যখন এখানে ধরেছে, আপনি সেলুনে বলতে পারলেন না ভাই আমি একজন মুসলমান, দাড়িটাকে চেঁচে দিও না, একটু পরিষ্কার করে দাও মুখটা, আমি মুসলমানের বাচ্চা, আমার দাড়ি চাঁচা চলবে না। আমার নবী বলেছে দাড়ি চাঁচলে ওটা মুনাফিকের নমুনা, ওটাকে আর মুসলমানের খাতায় রাখা যাবে না। বলতে পেরেছেন? বলতে পেরেছেন? পারলেন না, পারলেন না। আপনি নতুন বিয়ে বাড়ি গেছেন, আর বিয়ের একটা মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, আপনি নিজে শুনেছেন যে আমার বিয়ে ছেলের বিয়েতে 4 লক্ষ টাকা নিয়েছে, 40 ভরি সোনা নিয়েছে, 4 চাকা গাড়ি নিয়েছে, আরো অনেক কিছু সব নিয়েছে। এরপরে বিয়েতে আপনাকে দাওয়াত করেছে, আপনি গেছেন, গিফট দিলেন, সব কিছু দিলেন, আর দেওয়ার পরে আপনি যখন বসে আছেন বড় গ্লাসে শরবত আর একেবারে নাস্তানের সামনে দিয়েছে, আপনি বলতে পারলেন না বিয়াই আপনার বিয়েতে আমি এসেছি, আপনার বিয়েতে যা দেওয়ার আমি দিয়েছি, কিন্তু আমি একজন মুসলমান, এই কুত্তার গোশতটা আমি খেতে পারি না, এই শুয়োরের গোশতটা আমি খাই না, আমি ইমানদার। বলতে পেরেছেন? আপনি তো মশাই ডাক্তারকে খোদা মনে করেন, খোদাকে খোদাই মনে করেন না। আপনি ডাক্তারের কথা বলতে পেরেছেন, আপনার সুগারের কথা বলতে পেরেছেন, আপনি ইমানদার, ইমানের কথা বলতে পারেন না, আপনার দাড়িতে আটকায় নেই। বিয়ে বাড়িতে 15 টাকা রসগোল্লা 4টে গিলে দিলেন, কোন লজ্জায় আপনি? আমার হাত চেটে খাচ্ছে, দারুণ, কোন লজ্জায় খেলেন আপনি? আপনি আল্লাহকে ভয় করেন? হাত তো তুলেন ভরাম করে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহকে তো আপনি ভয় করেন না। ভয় করেন?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, নূতন বেয়াই এসেছে, একবার জমিয়ে গল্প চলছে। যেমনি ঘড়িতে 10টা বেজে গেছে, উঠে বললো বেয়াই, উঠে বললেন, দেখুন আমি একটা সরকারি চাকরি করি, টাইম হয়ে গেছে বেয়াই, বসুন, বিকেলে 4টের সময় এসে গল্প করব, আপনি কিছু মনে করবেন না, আপনার জ্ঞান আছে, গল্প করুন, আমি চলে যাচ্ছি। বেয়াইকে ছেড়ে রেখে উঠে গোসল করে প্যান্ট জামা পরে আপনি চাকরিতে চলে গেলেন। কারণ আপনি সরকারি লোক, আপনি চাকরিতে চলে গেছেন, আপনি দাঁড়াতে পারলেন না। ওই মুসলমানের বাচ্চা, আপনার কত বড় জমিদার বেয়াই এসেছিল যে মাগরিবের আজান আপনি বলতে পারলেন না যে বেয়াই আজান হয়ে গেছে, আমি মুসলমান, আর গল্প করে আমার চলে না, আমাকে জামাতে নামাজ পড়তে হবে। আপনার গল্প করতে মনে গেলে আমার বাড়ি রাখার আছে, তার সাথে করুন, আমাদের বাড়িতে কাজের লোক আছে, করুন, আর লোক সঙ্গে করুন, কিন্তু আমার আজান হয়ে গেছে, আমি মুসলমানের ছেলে, আজানের পরে আমার আর গল্প করা যাবে না। বলতে পেরেছেন? আপনি জমি আড্ডা মারছেন, নূতন বিয়ে এসেছে তাই আজকে জামাত ছেড়ে দিলেন। আপনি আল্লাহকে ভয় করেন? কোন লজ্জায় হাত তুললেন? কোন লজ্জায় হাত তুললেন আল্লাহকে ভয় করে বলে? সারা জীবন আল্লাহকে ভয়ই করলেন না, আর জলছায় চলে এসে এমন বসেছেন মনে হচ্ছে ফেরেশতার ছানা, আপনাকে চিনতে পারা যাচ্ছে না। বন্ধু, বাস্তব বিশ্বাস করেন, বাস্তব বিশ্বাস করেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরার আগে তুমি খরচা করো, তোমার রুজি কেটে খরচা করো। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ভয় করার আর মরার আগে তার ভয় নিয়ে মরার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বন্ধু, একবার জিজ্ঞাসা করেন আমি আল্লাহকে ভয় করলে কি পাবো? তো কোরআন বলছে বদলাটা আমি তোকে শোনাবো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ, আমাকে যারা ভয় করেছে আমি তাকে জান্নাতের 2টো দরজা খুলে দেবো, 2টো জান্নাতের মালিক বানাবো। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচার জন্য শোনাচ্ছে, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওদিন অবশ্যই হবে, আর কিয়ামতে বিচার অবশ্যই হবে, আর তোমাকে আমাকে যেতে হবে। ওদিন যদি বাঁচতে চাও তো তার ঘরে ঠিকানা নিয়ে নাও। বন্ধু, শেষ কথা বলে যাচ্ছি, যদি কিয়ামতে বাঁচার ইচ্ছা থাকে তো রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। বলেন আল্লাহ যা বলেছে সম্পূর্ণটা সত্য না খানিকটা সত্য? জোরে বলেন, সম্পূর্ণটা? সম্পূর্ণটা? একটু বাদ যাবে না? একটু বাদ যাবে না? চিন্তা করছে লড়বো না লড়বো না, পাথর লড়ে তো মানুষ লড়ে না। এটা কোরআনেও আছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। কি হুজুর আছে না নাই? আল্লাহ পাক বলেন খোদার ভয়ে পাথরও কাঁদে, কলিয়ে ফাটে, কিন্তু মানুষ পাথরের থেকে শক্ত, নড়ে না, খিচে বসে আছে। বলেন এবার আপনি বলেন, ও আল্লাহ যেটা বলেছে মানবে ইনশাআল্লাহ? একদম সহজ উপায়, মানবে ইনশাআল্লাহ? মানবে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক শোনাচ্ছে যালিকাল ইয়াউমুল হক, ওদিনটা অবশ্যই হবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যদি বাঁচতে চাও তো আমি আল্লাহ আমার ঘরে এসে ঠিকানা বানাও। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ কিয়ামত শুরু করবে, কিরিস্তাফিলের বাঁশি যখন ফুঁকবে, পৃথিবীর কিছু থাকবে? জোরে বলেন, থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবী যেদিন দারহাম বারহাম হবে, আসমান জমিন পাহাড় পর্বত কিছুই যেদিন থাকবে না, সেদিন বাকি থাকবে তোমার আমার প্রভু, সেই ছাড়া কেউ থাকবে না। কে বাকি থাকবে বলো? আল্লাহ। কে বাকি থাকবে বলো? আল্লাহ। আল্লাহ বলে আমি যখন বাকি থাকবো আমার ঘরটাও বাকি থাকবে। কি বাকি থাকবে? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। জোরে বলেন, আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ পাক শোনাবেন, আমি আল্লাহ জমিন থেকে আরশে চলে এসেছি, কাবাকে তুলে নিয়ে চলে আয়। জিবরাইল আসবে কাবা তুলতে, কাবার পাশে দাঁড়িয়ে জিবরাইল কাবাকে ধরে যখন টান দেয়, জিবরাইলের শরীরে যতগুলো লোম আছে প্রত্যেক লোমের গোড়া দিয়ে ঘাম আসবে।
কাবা কিন্তু নড়বে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জিবরাইল বলে রব্বানা কাবা উঠে না, উঠতে চায় না। আল্লাহ বলে আজরাইল তুইও যা। আজরাইল এসেছে একদিকে, জিবরাইল একদিকে, আজরাইল দুজন মিলে টানে কাবা নড়ে না। বলে ইসরাফিল তুইও যা, মিকাইল তুইও যা। চারিজন চারিকোণ ধরে টানে, কাবা নড়ে না। আল্লাহ বলে জিবরাইলের জিজ্ঞাসা কর কাবাকে, কাবা কেন উঠতে চায় না? তো বলছে কাবা তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে বল, তুই কেন নড়িস না? ওই দিন কাবার জবান খুলবার বলবে রব্বানা তুমি তো কোরআন দিয়েছিলে আর বলেছিলে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী বিরাজ করে দেখো নমুনা, আজকে নমুনা প্রমাণ করাতে হবে। রব্বানা বললে কি? বলে রব্বানা মাকে যত দামি খাবার খাওয়াও না কেন, বাচ্চা যদি না খায় মা খেতে পারে। এরকম হয় যে বাচ্চাকে তাড়িয়ে মাকে খাবার দিয়েছে, মা খায়? খায় না। তো বললে রব্বানা আমি কাবা যেতে পারি না, কারণ আমার বাচ্চারা যতক্ষণ যাবে না আমি কাবা একা তোমার কাছে যাব না। আল্লাহ জিজ্ঞাসা করে কাবা তোর বাচ্চা কারা রে? বলে আল্লাহ সারা পৃথিবীতে যত বাইতুল্লাহ আছে, সারা পৃথিবীতে যত মসজিদ আছে, ওই মসজিদগুলো সব কোন দিকে মুখ করে বসে আছে? জোরে বলো। কাবার দিকে। সারা পৃথিবীর যত বাচ্চারা কার দিকে মুখ করে বসে? মায়ের মুখের দিকে। সব বাচ্চা যেমন মায়ের মুখের দিকে তাকায়, পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদ কাবার দিকে মুখ করে বসে আছে। কাবা বলে রব্বানা আমার বাচ্চারা যতক্ষণ যাবে না আমি কাবা তোমার দরবারে যেতে চাইছি না। আল্লাহ পাক বলে কাবা রে তোকে আমি আমার কাছে আনবো, নিচে রাখবো না। তাই তোর বাচ্চাদের নিয়ে চলে আয়, কোনো বাচ্চা ফেলে আসিস না। আল্লাহ পাকের হুকুম হবে ও ফেরেশতারা যাও জমিনে চলে যাও, যতগুলো মসজিদ আছে সব মসজিদগুলো তুলে নিয়ে চলে এসো। ফেরেশতারা মসজিদের কাছে আসবে আর মসজিদগুলো তুলে নিয়ে যাবার জন্য তৈরি হবে, কিন্তু ফেরেশতাদের ক্ষমতায় কুলাবে না, একটুও মসজিদ উঠবে না। জিজ্ঞাসা করে মসজিদ তোদের কি হলো বল, তোদের তো নসিব খুলে গেছে, চল জান্নাতের বাগানে চল। বলে না বোখানা, যতক্ষণ আমার বাচ্চাদেরকে আল্লাহ নেবে না আমি মসজিদ জান্নাতের বাগানে যাব না। ওই নিউ টাউনের লোকেরা তো আল্লাহ জিজ্ঞাসা করবে ও মসজিদ তোর বাচ্চা কারা, তোর আবার বাচ্চা কারা? তো প্রতিটি মসজিদ বলবে আল্লাহ ফজরে আমার পেটে ছিল, জোহরে আমার পেটে ছিল, আসরে আমার পেটে ছিল, মগরিবে ছিল, এশায় ছিল, তাহাজ্জুদে ছিল, ইশরাকে ছিল, চাষতে ছিল, আল্লাহ তারাবিতে ছিল। আমার পেটের ভেতরে যারা জীবনে যৌবনে ছিল, শিশুকালে ছিল, বার্ধক্যে ছিল, ওই আমার পেটের বাচ্চারা যতক্ষণ পৃথিবীতে থাকবে আমি মসজিদ তোমার জান্নাতে যাব না। তো আল্লাহ পাক শোনাচ্ছে ও ফেরেশতারা মসজিদকে বল যে তোর বাচ্চাদের ডাক, ডাক তোর বাচ্চাদেরকে। ওই দিনে যতগুলো নামাজি মসজিদের সাথে সম্পর্ক ছিল, মসজিদের আজানের আওয়াজ যাবে, সবাই ছুটে মসজিদের ভিতরে আসবে। আল্লাহ পাক বলেন মসজিদকে সেদিন বলবে চল এবারে চল। ওই মসজিদের ভিতরে নামাজি ঢুকবে আর মসজিদ সহ সব নামাজিরা বেহিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই নিউ টাউনের বন্ধুরা চাষ চাকরি ব্যবসা বাণিজ্য কল কারখানা সব করো, শেষ অনুরোধ করে যাচ্ছি আজান হলে নামাজটা পড়ো, তাহলে কাল কিয়ামতের ময়দানে মসজিদ আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে, জান্নাতের বাগানে চলে যেতে পাবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে তার কথা স্মরণ করে, তার কথা মনে রেখে, তার ইচ্ছাকে মনে রেখে আমাকে আপনাকে তার ডাকে সাড়া দেওয়ার আর তার ঘরের মেহমান হয়ে পৃথিবী ছেড়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। ফ্যানের হাওয়া সব জায়গায় পাবেন। মেহেরবানি করে জমে বসেন, আগিয়ে আসেন, পিছনে বসেন না, সামনে সরে আসেন। এই ভাই আবার গল্প করে, সামনে আসুন, আগিয়ে আসুন, উঠে আসুন, সরে আসুন। কথা শুনতে মন গেলে আগিয়ে আসো, আর যদি মন করে কথা শুনবো না, বুঝবো না, তাহলে তো কোনো ব্যাপারই না। শোনো, কতবার যে আল্লাহ সন্ধ্যা থেকে খালি পাল্টেই যাচ্ছে সব। হ্যাঁ, আরেকবার হবে ভাই। সাথী শোনেন, মেহেরবানি করে মজলিস ছোট করেন, বড় করতে হবে না। বারহা বলছি, মজলিস ছোট করে, কাছে আসেন। ওইখানে চেয়ারে বসেছেন, কি বুঝবেন আমি জানি না, কেন যে দূরে বসছেন বুঝতে পারছি না। ওই কাছে আসেন, হ্যাঁ জমে বসেন, হ্যাঁ ফাঁকটায় বসেন, হ্যাঁ। গরম লাগবে, কি ঠান্ডা দিচ্ছ তোমরা ভাই। জমে সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, আসেন, কাছে আসেন, আসেন না, কাছে আসেন, কথা বলতে শুনুন, কাছে আসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাচ্চাদের প্রথম বলে দিচ্ছি, বাবা তোরা কোনো কথা বলবি না, তোরা চুপচাপ শুনবি, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর যেটা শুনবি সেটা মুখস্থ করবি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে মানুষ করেছেন। এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহকে একটু খুশি করার চেষ্টা করি। বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চাদের বলেছি কিচ্ছু বলবে না, বয়স্কদের বলছি কথা বলে। মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ যে আমাদেরকে মানুষ করেছেন, এর জন্য কোনো দিন আলহামদুলিল্লাহ বলেছি? কোনো দিন বলেছি? কি মনে হয় বলেছি? বলি নাই, বলি নাই। কারণ আল্লাহ আমাকে মানুষ না করলে পরনে কাপড় জুটতো না, উলঙ্গ হয়ে ঘুরতে হতো। এই নির্লজ্জ আর বেহায়ার হাত থেকে আপনার আমার নামটা কেটে একটা সুস্থ পরিবেশে সুশীল অবস্থায় এত সুন্দর পোশাক পরার সুযোগ করেছেন। এর জন্য আল্লাহর শুকর আদায় করা দরকার ছিল কি ছিল না? ছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক যদি মানুষ না করতেন তাহলে আজকেই পবিত্র মাহফিলে আপনার আমার আশা হতো না। আমি চেষ্টা করলেও আসতে পারতাম না, ইচ্ছা থাকলেও হতো না। তিনি আমাদের মানুষ করেছেন, তাই ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসেছি। এর জন্য আপনাকে আমাকে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তিনি মানুষ করেছেন, তাই তিনি ইজ্জতের সঙ্গে খাবার খাওয়ার, দামি দামি প্লেটে, দামি দামি গ্লাসে, দামি দামি পাত্রে। যদি মানুষ না করতেন তাহলে ওই রাস্তায় পড়ে থাকা কিংবা কোনো পচা ড্রেনে, আর তা না হলে কোনো ডাবাতে, কোনো রকমের খারাপ জায়গাতে মাল সাথে খেতে হতো। কুত্তা মালসায় খায়, গরু ছাগল ডাবাতে খায়, হাঁস মুরগি ড্রেনে গিয়ে খায়। মানুষের জন্য খাবার পাত্র আলাদা। তিনি আপনাকে আমাকে খাবারের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন, এর জন্য কখন আলহামদুলিল্লাহ বলেছি? ভাই কথা বলেন, বলেছি? বলি নাই। তার মানে আমি অকৃতজ্ঞ, আমি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ সন্তানকে পিতা
পুত্রের অধিকার দেয় না, অকৃতজ্ঞ স্বামীকে বিবি স্বামীর মর্যাদা দেয় না, অকৃতজ্ঞ কাজের মানুষকে মালিক কর্মিক হিসেবে গ্রহণ করে না। আমাদের মতো অকৃতজ্ঞকে তিনি যে বান্দা বলে এখনো খাওয়াচ্ছেন, এটা তার ভালোবাসার নমুনা। তা নাহলে আমাদের মতো অকৃতজ্ঞকে তাড়িয়ে দেওয়া দরকার ছিল, তিনি আজও পর্যন্ত তাড়ালেন না। যিনি এতটা দয়ালু আর এতটা দয়া আমাদের উপরে করেছে, আমরা স্বীকার করি আর কৃতজ্ঞতা স্বীকার করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না। এই পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না। তার কাছেই যেতে হবে, পালানোও যাবে না। এই পৃথিবীতে আমি আসতে চাইছিলাম না, এই পৃথিবীতে আমি আসতে চাইছিলাম না। আর দুর্ভাগ্য হচ্ছে এটা যে আসার পরে আমি যেতেও রাজি না। ভাই জলসা শুনে ভাববেন, বুঝবেন, শুধু শুনবেন না, তাহলে বেকার। আজ পর্যন্ত জীবনে যত জলসা শুনেছেন, শুধু শুনেছেন, কোনোদিন ভেবেছেন? কোনোদিন জলসা শুনে ভেবেছেন আমি কি শুনলাম? কোনোদিন জলসা শোনার পরে বুঝেছেন যে আজকের জলসায় কি হলো? যদি বলেন ভাবেনও নাই, বোঝেন নাই। ভাবেন নাই, বোঝেন নাই, তাই আপনার আমার জীবনে আমল করা হয় নাই। আমল যদি করার ইচ্ছা থাকে তাহলে জলসা শোনার সাথে সাথে বুঝতে হবে, আর বুঝে সে বিষয়ে ভাবতে হবে, অটোমেটিক আমল হবে। আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি আর তারপরে কোরআন হাদিস শোনাচ্ছি, কারণ ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেজন্য যেখান থেকে বলছিলাম ওখান থেকেই শোনেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে এনেছেন, আমি আপনি দুনিয়াতে আসতে চাইছিলাম না। আমি দুনিয়াতে আসতে চাই নাই, জোর করে পাঠানো হয়েছে। আর জোর করে যে পাঠিয়েছে তার নমুনা পৃথিবীতে এসেই আমরা সকলে প্রথমে কেঁদেছি আর প্রমাণ করিয়েছি এই জায়গায় আসতে ইচ্ছা ছিল না, আমাকে জোর করে পাঠালো। এই যে বাচ্চাগুলো বসে আছে, যেখানে যেতে চাইবে না আপনি জোর করে পাঠান, ও বাচ্চা কাঁদবে, যাব না। কি কাঁদবে না? কাঁদবে না? তো আপনি আমি পৃথিবীতে আসতে চাচ্ছিলাম না, তাই এসেই কেঁদেছি আর প্রমাণ করেছি আসার ইচ্ছা ছিল না। কিন্তু আর একটা শর্ত, যখন এসেছি আর আসতে যখন বাধ্য হয়েছি, তখন আমার ইচ্ছার কোনো দাম দেওয়াই হলো না। যদি আমার ইচ্ছাতে আমি আসতাম, তো তাহলে এই জিরেন গাছার গরিবের ঘরে, ভিখিরির ঘরে আসতাম না, আকবর আলীর ঘরে আসতাম, বড় বড় নেতার ঘরে আসতাম, ধনীর ঘরে আসতাম, টাটা বিল্লার ঘরে আসতাম। অতএব আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। তার ইচ্ছা মতো সে পাঠিয়েছে, তার ইচ্ছা মতো আপনাকে আমাকে পাঠিয়েছে। আসার সময় ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। আমি আপনি আসার পরে যেতেও চাই না, কিন্তু যেতে আমাকে হবে। যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে না। আপনি যদি মনে করেন যে আমি ঘরে শুয়ে মরব, সম্ভব না। আপনি যদি মনে করেন যে আমি একেবারে ধারাম করে পড়ব আর মরব, সম্ভব না। আপনি যদি মনে করেন আমি এখান থেকে পালিয়ে মরব, হবে না। কারণ তিনি যেভাবে নেবেন আপনাকে সেইভাবে সাড়া দিতে হবে, ওখানে কিচ্ছু বলা যাবে না। মোহতরম দোস্তর বুজুর্গ, দুটো কথা বললাম। একটা কথা, আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না, আর যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে, জোরে বলেন, হবে না। এই দুটো কথা আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে তিনি কি বুঝাতে চান? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা,
ঠান চুপচাপ বসাই, চুপচাপ বস। এইসব গল্প শোনা মাল যত সব খামাখা এসে জুটেছে যেখানকার হোক, চুপচাপ বস একদম। ফার্স্টে বলেছিলে কথা বলবি না তোরা। আপনি আর আমি সারা জীবন যে নামাজটা পড়েছি ওইটা আল্লাহর ইচ্ছা না নিজের ইচ্ছায়? যদি আপনি বলেন আল্লাহর ইচ্ছায়, তাহলে প্রথমে আপনাকে বলতে হবে আল্লাহর ইচ্ছা কি। আপনি কোনদিন জানতে চেয়েছেন আল্লাহর ইচ্ছা কাকে বলে? আল্লাহর ইচ্ছাটা কি জানতে চেয়েছেন? হ্যাঁ না বলে? জানতে চান নাই, চেয়েছেন? আর যদি জানতে চেয়ে থাকেন তো বলেন আল্লাহর ইচ্ছা কি। তাহলে আপনাকে আমি কোলে বসিয়ে নিয়ে কথা দিচ্ছি সবার সামনে আপনার পায়ে চুমো খাবো, হাতে না। বলেন আল্লাহর ইচ্ছাটা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনাদের আল্লাহ অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কোনো মানুষ যদি ডাক্তারি না পড়ে দেখতে সুন্দর হয় আর বেশ ডাক্তারের মতো পোশাক পরে গলায় একটা ড্যারিস্কোপ দিয়ে যদি বসে পড়ে আর ডাক্তারি করে, বলেন তার কাছে গেলে রুগী বাঁচবে না মরবে? যদি বলেন কি রুগী বাঁচবে না মরবে? মরবে। একে ডাক্তার বলা যাবে? কারণ যে ডাক্তারি পড়ে নাই তাকে ডাক্তার বলা যাবে না। যে লোকটি এক অক্ষর লেখাপড়া জানে না, সে ফার্স্ট ক্লাস প্যান্ট পরে, শার্ট পরে আর সুন্দর চুল কেটে ভালো সুন্দর জুতো মোজা পরে একদম মাস্টার বাবুর মতো সেজে হাতে একটা রুমাল নিয়ে যদি স্কুলে ঢোকে আর ক্লাসরুমে বসে, তো কি বলেন এর দ্বারাই মাস্টারি হবে? হবে না। এর দ্বারা ছেলে মানুষ হবে? হবে না। এর কাছে ছেলে পড়ালে ওই ছেলেটি কোনো ডিগ্রি অর্জন করতে পাবে? কারণ সে নিজে মাস্টারি জানে না, নিজে লেখাপড়া জানে না। অশিক্ষিত মাস্টার হতে পারে না, অশিক্ষিত ডাক্তার হতে পারে না, অশিক্ষিত ব্যারিস্টার হতে পারে না। তার সাবজেক্ট তাকে পড়তে হয়। হ্যাঁ না? না জোরে বলেন। কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবাংলার একটা ডিগ্রি বিনা চেষ্টাতে, বিনা শিক্ষাতে পাওয়া যায়, সেটা হচ্ছে পাক্কা মুসল্লি। কি বলো? 30 বছর নামাজ পড়ে, সূরা ফাতিহা জানে না, আর পাড়ার লোকে বলে এত ভালো মুসল্লি। কি বলবো ওর ভাই, চাচা পাকা মুসল্লি। পাকা? তলা ফুল ফাঁকা, তবু বলে মাল পাকা। পঁয়ত্রিশ বছর নামাজ পড়ে। আমি জিজ্ঞেস চাচা নামাজ পড়ো? বলে আল্লাহু আকবার। নামাজ পড়ি না? আল্লাহু আকবার। আল্লাহ চাচা এই ছানাটা বলো তুমি। তোর খানিক মাথা চুলকে বলছে হাঁসের ছানা না মুরগির ছানা? নামাজ পড়ে হাত বেঁধে, বুকে হাত বেঁধে ছানা পড়ো কি? বলছে বাবা আমি আলু ছানা বেগুন ছানা জানি, ও ছানা জানি না। আমি ছানা বোঝো না? বলি বাবা তুই সত্যি করে বল দিনি, ছানা মাখে না খায়? বলো এ পাকা মুসল্লি, কিচ্ছু জানে না, পাকা মুসল্লি। আর লোকে এটাই বিশ্বাস করে এ মুসল্লি এত ভালো মানুষ হবে না। এই বিশ্বাস করলে ইমান টিকবে না, যাবে। আরে যে ডাক্তারি পড়ে নাই, ডাক্তার সেজে যদি বসে রুগী গেলেই মরবে। যে মাস্টারি জানে না তার কাছে ছেলে দিলে মাথা মোটা হবে, নিরক্ষর হবে। যে জীবনে এক ওয়াক্ত নামাজের একটা কায়দা কানুন জানে না, ও সারা জীবন নামাজ পড়লে ওকে নামাজি বলে বিশ্বাস করলে আপনার ইমানে গোলমাল হয়ে যাবে। খবর আছে? জানেন না, শুধু খালি সল্লালা দিয়ে চালাচ্ছেন। এই গত 3 দিন আগের ঘটনা, গত 3 দিন আগের ঘটনা। মায়েদের হালাত, মসজিদে জামাত গেছে, জিজ্ঞাসা করছে চাচি নামাজ পড়ো? বলে আল্লাহ আই বড় বেলা থেকে পড়ি মা, নামাজ কাজা করি না। বলে ফাতিহাটা বলো দিনি? বলে ফাতিহা বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলে হ্যাঁ বাবা, এই যে ফাতিহা এখানে হয় নাই। ওই চাচি ফাতিহা বলো, তুমি নামাজ পড়ো? বললে হ্যাঁ। বলে কি দিয়ে? বলে এই দিয়ে পড়ি। এখনো দরুদ দিয়ে নামাজ চালাচ্ছে, মানে একটা সূরা ফাতিহা মুখস্থ নাই। মোহতরম দোস্তর বুজুর্গ, আমাদের হালাত খবর নিলাম। বলেন নামাজ নিজের ইচ্ছায় পড়ি না আল্লাহর ইচ্ছায়? আল্লাহু আকবার।
খালি জলসা শুনি আর মনে করে সুবহানাল্লাহ খুব হয়েছে, তলা ফাঁক, কিচ্ছু হয় না। মোহতরম দোস্তর বুজুর্গ, কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমানদারীরা শোনো, এখানে আরেকটা কথা বলেনি বাবাজি, আমরা যে জলসা শুনতে এসেছি, বলেন সব কটা মুসলমান তো না, অন্য কেউ ভেজাল টেজাল আছে? হ্যাঁ না বলেন? কে কে মুসলমান হাত তোলেন, বিসমিল্লাহ বলেন। যারা মুসলমান হাত তোলেন, বিসমিল্লাহ বলে হাত তোলেন, বিসমিল্লাহ রহমান হাত তোলেন। হাত না তুললে বুঝে দেবে মাল মুসলমান নয়, মুসলমান। হাত তুলে চলেন, এবার নামান। এই বাচ্চা দেখেছে কোথাকার মাল সব না মারে। এইবারে কজন ইমানদার হাত তোলেন? যে কজন ইমানদার তারা হাত তোলেন। চিন্তা করছে তুলবো না তুলবো না, ইমানদাররা হাত তোলেন। যে কটা তুলেছে বুঝে তোলে নাই। শোনেন, আমি গল্প শোনাই না, আমি এই জন্য এটা বলি যে কিয়ামতে আপনারাই আমার জামার কলার ধরে বলবে সালাম আলাইকুম জানাল। সেদিন বলি নাই ভাই, বল আমার বিপদ, তাই কিয়ামতে আমার বিপদ থেকে বাঁচার জন্য জলসা করছি। বলেন তো ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ কি বাবা? ও বড় ভাই, আরে কি গল্প করে, কি বোঝো তুমি, কথা বলো না। ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ কি জানেন না? দুটোই সমানে চালা। হ্যাঁ, এই পাগলা আছে, তুই চুপ কর। ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ কি শোনেন। বাবাজি, আপনাদের পায়ে মাঝে মাঝে গায়ে ফোড়া টোড়া হয়, ঘাটা হয়, হ্যাঁ না বলেন, কথা বলেন? ওটা দেখানো যায়। একজনের হাঁটুর ভেতরে ব্যথা আছে, দেখানো যায়? ইসলাম আর ঈমানের তফাৎ এতটা, ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায় না। এই যে মাথায় টুপি দিয়ে বসে আছেন, মাশাআল্লাহ হাঁটুর নিচে কাপড় পরে বসে আছেন, কিংবা বড় জামা পরে বসে আছেন, এটা হচ্ছে মুসলমানের নমুনা। এরা যে রাস্তা দিয়ে যাবে সবাই বলবে সব মুসলমান যাচ্ছে, কি বাবা বলবে না? কিন্তু ইমানদার যাচ্ছে এটা বলা যাবে। এবার আপনি কোরআন শোনেন নাই জীবনে, আর যেটা শুনেছেন না বুঝে শুনেছেন। বলেন জুমার দিনে নামাজ পড়তে কাদের মুসলমানদের সবাইকে ডাকে আল্লাহ না ডাকে না? এই সবাইকে ডাকে না, শুধু আপনাদের দুজনকে। কাদের ডাকে যদি বলেন না? শব্দ শুনে নেন, আগে শব্দ বোঝেন। আমি আগে বলেছি কোরআন বোঝার চেষ্টা করেন। সারা জীবন উদুম শুনেছেন, একবারও বোঝেন নাই। এটাকে ঢাকা দিতে হবে, রাখতে হবে বাড়ি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ শুনেন, তাহলে এবার বলছি। আল্লাহ সবার, রাসূল সবার, কোরআন সবার, ইসলাম সবার, কিন্তু আদেশ ইমানদারের। আদেশ বলেন ইমানদারের, কানুন ইমানদারের। আল্লাহ সবার না, শুধু আমাদের? যদি বলেন, কথা বলেন। এবার আয়াত বলবো, আল্লাহ সবার। তাহলে যাকাত ফরজ সবার তো না? কেন? আল্লাহ সবার, কিন্তু কানুন সবার না। এবার বয়ান শুনেন, আল্লাহ পাক যেখানে ডাকছেন, আল্লাহ পাকের ইচ্ছা শুনে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ
জুমার দিনেতে আমি ইমানদারদের দেখেছি, ছুটে আসবি আমার কাছে, কাল বিলম্ব করবি না। ও বাপজিরা, সোনারা, লালেরা, ইমানদারকে দেখেছে। ইমানদার হলো তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা। কি জি? হ্যাঁ না না বলে? ইমানদার কারা? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না। কি জি? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না বলে ইমানদার। ইমানদার হলো তারা সুদের ব্যবসা করে যারা। ইমানদার হলো তারা বিবির বাপের বাড়ি থেকে পনের টাকা খেয়েছে যারা। যদি বলে না ইমানদার কারা? বোনের সম্পত্তি লিখে নিয়েছে যারা, ভাইকে ঠকিয়েছে যারা, ইমানদার তারা। তো তোদেরকে ডেকেছে জুমার দিনেতে, জবাব দাও। ডাকো দেশের মৌলবীদেরকে, যত মৌলবী আছে ডাকো আর জিজ্ঞাসা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও ইমানদার তোমাদের দেখেছি, ও ইমানদার তোমাদের দেখেছি, ইমানদারের বাইরে ডাকি নাই। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবি, কাল বিলম্ব করবি না, মোটেই দেরি করবি না। আমার ইচ্ছা হলো আমি যখন ডাকবো তখন সঙ্গে সঙ্গে আসবি, দেরি যেন করিস না। ওয়াজারুল বাইয়া, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু তোর কাছে আছে ওখানে ছেড়ে দিবি, মোটে দেরি করিস না। বাপজিরা, সোনারা, লালেরা, বলেন আমি আপনি যে নামাজে গেছি, আমি আপনি যে সারা জীবন নামাজ পড়েছি, সঙ্গে সঙ্গে গেছি না, কাজ সেরে গেছি। সারা জীবন ইচ্ছা মতো আদান হয়েছে, হোক না, যাচ্ছি রে বাবু, তাড়াতাড়ির কি আছে, এই তো গোসল করে যাব, আর ছেলেটাকে কাঁদতে চুপ করিয়ে যাচ্ছি, খুতবা হোক না, এখন তো নামাজ হয় নাই। হ্যাঁ না বলেন না? আদান হয়ে গেছে, জামাত দাঁড়িয়ে গেছে, তখনও বেরিয়ে খাচ্ছে, আচ্ছা যাবে না, যাচ্ছি বাবু, হয়ে গেছে আর একটা। ফেরেশতা চিন্তা করছে, আগুন লাগানোর কায়দা আছে রে। গিয়ে দেখে 1 রাকাত হয়ে গেছে, গেছে গেছে, 2 রাকাত হয়ে গেছে, গেছে গেছে। কোনো আফসোস হয়েছে জীবনে? এই আফসোস হয়েছে? কথা বলে না। তারপরে দাঁত বার করে হাসছে, আর মসজিদে নামাজ পড়তে মাথা চুলকুতে চুলকুতে আসছে। তাকবীরে উলাও পেল না, প্রথম রাকাতও পেল না, দ্বিতীয় রাকাতও পেল না। 1 রাকাত যা করে পেয়েছে তাও ভালো করে বোঝে না, যা করে বুঝে দিয়ে চলেছে। মনে মনে করছে আল্লাহকে উদ্ধার করে দিলুম, বিপদে পড়ে গিয়েছিল পার করে দিলুম। ওরে ছেঁচড়, তোর যে গোটা জীবন নষ্ট হলো। তুই শুনে রাখ, তুই নামাজ পড়ে যখন বেরোচ্ছিলিস, নামাজ তোর জন্য বদদোয়া করছিল। আমাকে যেমনি বদনাম করেছে, আমাকে যেমনি বেয়াদবি করেছে, বিবির কাছে যেন ঝাঁটা খায়, বাচ্চার কাছে যেন জুতো খায়, পাড়ার লোকের জন্য কুত্তার মতো অপমান করে, ও যেখানে সেখানে যেন ছেঁচড়ের মতো বাস করে। গোটা জীবন তো তাই হচ্ছে। ওটা নামাজের বদদোয়া। কার বদদোয়া? ওটা নামাজের বদদোয়া। তাই বিবির হাতে মার খেয়েছো, বাচ্চার হাতে ধাক্কা খেয়েছো, পাড়ার লোকের কাছে জুতো খেয়েছো, দেশের লোকের লাঞ্ছিত হয়েছো। ওটা নামাজের বদদোয়া। নামাজ তো আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাকে যেমনি অনীহা করেছে ওকে যেন অনীহা করে। ও বুড়ো হবে, নাতিরা ওকে 2 চোখে দেখবে না, ও বুড়ো হবে। বেটার বউরা 2 চোখে দেখবে না, ও বুড়ো হবে। ওর জন্ম দেওয়ার ছেলে ওকে ভালো চোখে দেখবে না, কারণ ও আমাকে ভালো চোখে দেখে নাই, ওকে কেউ যেন ভালো চোখে না দেখে। ওটা নামাজের বদদোয়া। বসে বসে দোয়া করছে, আল্লাহ আমি নামাজি মানুষ। তুই কিসের নামাজি রে? তুই কিসের নামাজি? গোটা জিন্দেগি নামাজের পানে কোনো ভক্তি তোমার নাই।
কারখানার মালিকের একদিন কাজ না হলে মাথায় হাত পড়ে যায়, চাষির চাষ না হলে মাথায় হাত পড়ে যায়, ব্যবসার ব্যবসা চলে গেলে মাথায় হাত পড়ে যায়। 30 দিন নামাজ পড়ে নাই, বিড়ি খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো চিন্তা আছে? পড়ি নাই, আবার পড়বো, যখন মন যাবে পড়বো। তুমি যে সারা জীবন নামাজ পড়ছো কার ইচ্ছায়? তোমার নিজের ইচ্ছায়। এই জন্য নামাজ তোমার কোনো ফায়দা দেয় নাই, বরং নামাজ তোমার মুসিবতে ফেলে দিয়েছে। এটা আমি বানিয়ে বলি নাই, কোরআনে এই শব্দটাই আছে। বলছি আপনারা বলেন, এবার হাফসারা বলেন। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি নিয়ামতে বাড়িয়ে দেব, যদি না শুকরি করো নিয়ামতটা ঘুরিয়ে মুসিবত করে দেব। নিয়ামতটা বিপদের কারণ হবে, নিয়ামতটা খোদার গজবের কারণ হবে, নিয়ামতটা অভিশাপের কারণ হবে, নিয়ামতটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। আফসোস জীবন থেকে যাবে না। মুসলমানের ছেলে নামাজ 1 রাকাত ছেড়ে গেছে, 2 রাকাত ছেড়ে গেছে, তাকবীরে উলা তুমি পেলে না, তাকবীরে তাহরিমা এখনো পর্যন্ত জানো না। আফসোস তোমার ভিতরে এক বিন্দু ছিল না, বরং তাতে তুমি খুশি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি যে সারা জীবন নামাজ পড়েছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। কুরবানি আর কদিন বাকি? 6 দিন, শনিবার 7 দিন বাকি। আগামীকাল 6 দিনই বাকি। 6 দিন বাদে কুরবানি হবে না? হবে না? কি কুরবানি হবে তো ইনশাআল্লাহ। তো যারা কুরবানির গরু কিনেছি তারা হাত তোলেন। আমিও কিনেছি, হাত তুলছি, আপনারাও হাত তোলেন। যারা কিনেছেন হাত তোলেন। যদি কুরবানির গরু কিনে হাত না তোলেন তাহলে আল্লাহ না করুক হয়তো মুনাফিকের খাতায় নাম চলে যাবে। হাত তোলেন যারা কুরবানির গরু কিনেছেন, তোলেন, ঝেড়ে তোলেন, এইটুকু ঝেড়ে তোলেন। চিন্তা করছে তুলবো না তুলবো। বলেন কুরবানির গরু নিজের ইচ্ছায় কিনেছেন না রবের ইচ্ছায়? বলেন। একজন বলেন যে আল্লাহর ইচ্ছায় কুরবানির গরু কিনেছি। যা কুরবানির গরু কিনেছি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। আল্লাহর ইচ্ছায় কুরবানির গরু কেনার প্রথম নাম্বার কি? আন্দাজে বলে দিলেন আল্লাহর ইচ্ছায়। বলেন প্রথম নাম্বার কি? না, এই হাফ পাগলা মাঝখানে বলে খালি বলে নামাজ। নাই কোনো কাজ পড়গা নামাজ। আগে নামাজ শেখ, পরে নামাজ পড়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী সুদী মানুষরা, কোরআন শোনাচ্ছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নিউ টাউনের বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়েছে ওই কুরবানির পশুটা ওই রকম কেন। যদি রবকে রাজি করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, সব থেকে প্রিয় বস্তু যেটা কুরবানির জন্য নিও সেটা কি গো বাবাজিরা? ভেবে বলেন এবারে। হ্যাঁ, আমি আর আপনি কুরবানির গরু তো নিয়েছি, কিন্তু ভেবে দেখি আমার সব থেকে চোখে ধরা জিনিসটা কুরবানি দেওয়ার কথা ছিল, দিয়েছি তো? ভাবেন বসে বসে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, হাতের গরু আর মাঠের কুরবানি ধরে নিয়ে এলাম আর চালিয়ে দিলাম। না গরুর সঙ্গে তোমার সম্পর্ক, না তোমার সঙ্গে গরুর সম্পর্ক। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, একবার ভাবি বসে বসে ভাবি আর ভেবে যাই।